হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো নেই গো, আমিও ভালো নেই, আমার মেয়েও ভালো নেই। তার কারণটা তোমরা সবই জানো। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছি না, বেশ 4-5 দিন তো হতেই গেল। কিন্তু বন্ধুরা, ব্লগটা যদি না দিই আমার চ্যানেলটা তো একেবারে ডাউন হয়ে যাবে গো। তো অনেক কিছু ভেবে আজকে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ দিয়ে শুরু করলাম আজকের দিনটা। জানি না কীরকম লাগবে তোমাদের ব্লগটা, আশা করি কিছুটা হলেও ভালো লাগতে পারে। তো দেখো, রান্না করছি আজকে 3-4 দিন ধরে গ্যাস নেই। তো গ্যাস নেই, কি করব। এই ইন্ডাকশান ওভেনটা আমার কেনা ছিল, আমি কিনেছিলাম যখন আমি প্রথম আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে এরা সবাই আলাদা করে দেয়, তখন আমি বাকিতে ইনস্টলমেন্টে এই ইন্ডাকশান ওভেনটা নিয়েছিলাম। 3,000 টাকা নিয়েছিল ও। তো একটু একটু করে সপ্তাহে 100 টাকা 50 টাকা দিয়ে দিয়ে শোধ করেছি। আর ইন্ডাকশান ওভেনের যে বাসনগুলো দেখছো, এগুলোও আমি ওই বাসনওয়ালা দাদাটার থেকেই নিয়েছিলাম সব কিছু। তো আজকে দেখো কাজে লেগে গেল। যখন নিয়েছিলাম তখন কিন্তু ভেবে নিয়েছিলাম যে যদি কোনো দিন গ্যাস শেষ হয়, গ্যাস আনার তো সবসময় টাকা থাকে না, কি করব। তো বন্ধুরা, এই ভেবে নিয়েছিলাম। আর আজকে দেখো কাজে লেগে গেল। আজকে গ্যাসওয়ালা দাদাটাকে ফোন করেছিলাম, বলেছে দিয়ে যাবে। তো জানি না, আজকে 3-4 দিন ধরে তো রান্না করছি। আবার এই ইন্ডাকশান ওভেনে যে রান্না করব বন্ধুরা, এটাও একটা কথা, কারেন্টের বিলটা বেশি আসবে। আর কারেন্টের বিলটা যদি বেশি আসে, দেওয়ারও সমস্যা হয়। তো কি করব বলো? খেতে তো হবে। আর আমার শরীরের অবস্থা এখন এতটাই খারাপ যে আমি কথা বলতে পারি না, আমার গা হাত পা কাঁপে সবসময়। তারপরে আমি যে এক্স-রে রিপোর্টগুলো করেছি, রিপোর্টগুলো এখনও আনা হয়নি। আর কিছু নিয়ে এসেছি, তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, একটা রিপোর্ট নিয়ে এসেছি, সেই রিপোর্টটায় এখনও ধরা পড়েনি যে আমার গলায় কী হয়েছে। কিন্তু গলায় যে সমস্যাটা হয়েছে, আমি গিলতে পারছি না, খেতে পারছি না। ঝাল তো একদমই খেতে পারছি না। সব কিছু মানে লিকুইডের মতন খাচ্ছি। আর সিদ্ধ কোনো যে তরকারি করব সেটাও সিদ্ধ, মানে লঙ্কা ছাড়া। আর আমার মেয়েটা, ও কয়দিন ধরে ওকেও তো এরকম সিদ্ধ সিদ্ধ খেতে হচ্ছে। আর মেয়ে যদি সংসারে কাজ করে, ওর পড়াশোনাটা কী হবে বলো? আর আমি যদি এইভাবে বিছানায় পড়ে থাকি, মেয়ে আমাকে বুঝাচ্ছে, মাম্মাম তুমি বিছানায় পড়ে থাকলে আমি কি করে পড়াশোনা করব বলো? তোমাকে সুস্থ হতে হবে। তো বন্ধুরা, মনে জোর নিয়ে, আর আমাকে মেয়ে একটা কথা সবসময় বলে জানো তো, মা তোমার সন্তোষী মা আছে, সব ঠিক করে দেবে। আর তোমার বন্ধুরা আছে, তোমাকে ভালো ভালো কমেন্ট করবে, দেখবে তুমি স্ট্রং, তুমি ঠিক হয়ে যাবে। তুমি যখন এতগুলো বছর আমাকে নিয়ে এত কষ্ট করেছো, তাহলে আজকেও এই কষ্টটা তুমি ঠিক পার করে দিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, পার করে ঠিকই দিতে পারবো। কিন্তু আমার রিপোর্টে কী এসছে সেটা তো আমি জানি না, না। এখনও তো রিপোর্ট কী আসবে সেটা ধরা পড়েনি। ডাক্তার দেখাতে যাব এই সামনের মাসে, ডিসেম্বর মাসে যাব। আমার রবিবারে একটা রিপোর্ট করতে হবে। সেই রিপোর্টটা নিয়ে তারপরে 8 তারিখে আমি ডাক্তার দেখাতে যাব। মানে এই রবিবারে যদি রিপোর্ট করি, পরের রবিবারে যেতে হবে। তার কারণ রিপোর্টগুলো একসাথে পাবো হাতে, তারপরে তো যাব। তার আগে তো যেতে পারবো না। আর তোমরা তো জানো বন্ধুরা, ডাক্তারের কতটা খরচা। তো দেখো, এখানে ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি। মেয়েকে অনেক দিন কিছু খেতে দিতে পারি না। তোমরা জানো আমার মেয়েও কমজোরি, তার মধ্যে এত পড়ার চাপ। তো এই জন্য ভাবছি আজকে ডিমের ঝোল করে দেবো, লঙ্কা ছাড়াই করব। একটু কালারটা সুন্দর আসলে খেয়ে নেবে। আর আমার মেয়ের না একদম বাহানা করে না, এটা খাবো না ওটা খাবো না। ওকে যা দিই, আমার মেয়ে খুব লক্ষ্মী গো, ও তাই খেয়ে নেয়। তো লঙ্কা ছাড়াই আজকে ডিমের ঝোল করে নেবো। তো এখানে দেখো ডিমগুলো আলুগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে সিম্পাথি পাওয়ার জন্যে, না গো। আজকে আমার যে প্রবলেমটা হয়েছে গলায়, সেটা একমাত্র এই কষ্টটা আমিই জানি, আমি ছাড়া কেউ জানে না। তো কোনো সিম্পাথি পাওয়ার জন্যে না, কোনো মিথ্যা কথা, কিচ্ছু না। আর আমার সাথে আমার এতগুলো বছর আমার শ্বশুরবাড়ির লোক যে কী অত্যাচার করেছে, সেটা বন্ধুরা আমি কিভাবে তোমাদের প্রমাণ দেব? সবাই যদি মুখোশ পরে থাকে, আমি মুখোশটা কী করে ছিঁড়ে ফেলবো বলো? সেটা তো আমার দ্বারা সম্ভব না। সবাই মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের কাছে ভালো সাজে, কিন্তু যে যাকে নিয়ে সংসার করে না, সেই একমাত্র বলতে পারে বলো। এর থেকে তো আর ভালো কিছু নেই। এর থেকে আমার থেকে, আমি যেহেতু এদেরকে নিয়ে থেকেছি, তো আমার থেকে কে কি বলতে পারবে সত্যিটা? হ্যাঁ, তখন যদি আমার এই ফোনটা থাকতো, হয়তো আমি কিছু রেকর্ডিং করে রাখতাম, কিছু প্রমাণ তোমাদের দেখাতে পারতাম। কিন্তু সেটা তো দেখাতে পারবো না। কিন্তু আমাকে যে অত্যাচার করেছে, কথাগুলো বলেছে, সেই কথাগুলো তো থেকেই গেছে বলো।
হ্যাঁ, কিছু, কিছু প্রমাণ আছে, সেগুলো আমি তোমাদের অনেক ভিডিওতে দিয়েছি। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো, যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না। তারা আগের ভিডিওগুলো একটু দেখে এসো, তাহলে বুঝতে পারবে যে আমার সাথে কী হয়েছে এতগুলো বছর ধরে। কিন্তু আমি কাউকে এতদিন কিচ্ছু বলতাম না বন্ধুরা। মানুষকে না উপর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না। সবসময় বুকের কষ্ট বুকে নিয়ে পাথর চাপা দিয়ে আমার মেয়ের জন্যে আমি এই এদের অত্যাচার সহ্য করে সমস্ত কিছু হাসি মুখে মেনে নিয়েছি। মুখ বুজে সব সহ্য করেছি। কিন্তু কি বলো তো, এখন আমি একটা মানে সহ্য করতে, করতে না যখন লিমিট ছাড়িয়ে যায়, তখন কিন্তু আর কেউ কন্ট্রোল করতে পারে না। আমার অবস্থাটা ঠিক তাই হয়েছে। এখন আমি আর কিছু সহ্য করতে পারি না গো। আর এটা হয়েছে বন্ধুরা আমার এই ১ বছর আগে যে সার্জারিটা হয়েছে, এত বড় একটা সার্জারি হয়েছে, আমার ৫ টা টিউমার হয়েছিল। আমি বলেছিলাম, তোমরা হয়তো কেউ বলবে আমি আগের কথা বলছি। কিন্তু না, সবাই তো জানো না, তাই আমি কথাগুলো আরেকবার রিপিট করছি গো। আর এখানে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোলটা আজকে করছি। টমেটো, পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি হালকা করে, একদম অল্প একটু দিয়েছি। আর বন্ধুরা তোমরা ভাবছো যে ইন্ডাকশন ওভেনটা কেন বন্ধ করে দিলাম? তো গ্যাসের দাদাটা গ্যাস দিয়ে গেছে এসে আজকে। তো গ্যাসটা এখন গ্যাসের বসিয়ে দিলাম। যেহেতু এই ইন্ডাকশন ওভেনের বাসনটাই আমি রান্না করছিলাম, তো আবার আলাদা একটা কড়াই লাগাবো বলো? আর শরীরের অবস্থা তো সেরকম ভালো নেই, বারবার মাজবো। তার জন্য এটাতেই একবারে বসিয়ে দিয়েছি। আর আমি যে ভয়েস দিচ্ছি, আমার গলাটা থেকে থেকে না বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক কষ্ট করে আমি গলা চেপে ভয়েস দিচ্ছি তোমাদেরকে। জানি না কতটা কি তোমরা বুঝতে পারবে, আমার কথা শুনতে পারবে। যদি একটু শুনতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্টে বলো, আমি তাহলে বুঝতে পারবো গো। আর বন্ধুরা আজকে আমার ইচ্ছা আছে লাইভে আসবো। তো ভাবছি ৮টার সময় আসবো লাইভে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আলাদাভাবে বলবো। যতটুকু সম্ভব আমি লাইভে থাকবো। আমার তো নেট থাকে না, তো চেষ্টা করব যেটুকু নেট থাকে। তো এখানে দেখো লঙ্কা কিন্তু দিইনি, টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তো এরকম এখনও এরকম মেয়ে আছে আমার মতন, আমার থেকেও হয়তো বেশি অত্যাচার হচ্ছে কি আমার থেকেও কমও হচ্ছে, সেটা তো বলতে পারবো না। সবার জীবন আলাদা, তাই না বলো? এক একজনের জীবনে এক এক রকম ঘটনা ঘটেছে, আমার জীবনে এটা ঘটেছে, তাই আমি তোমাদেরকে বললাম। দেখো এমনিতে আমার মেয়ে হয়েছে, ছেলে হয়নি এই একটা কথা। শ্বশুরবাড়িতে আমাকে সব কিছু শুনতে হয় যে আমার মেয়ে হয়েছে, আমি অনেক বড় পাপ করেছি তাই নাকি আমার মেয়ে হয়েছে। বলতে পারো বন্ধুরা এই কথাটা তোমরা? আমার ছেলে কেন হয়নি? সেটা এই ছেলে হয়নি তার জন্য কি আমি দায়ী? এই কথাটা সবসময় উঠতে বসতে শুনতে হয়েছে। তাদের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, বংশ নাকি সব মানে অনেক খারাপ খারাপ কথা বলেছে, সেগুলো আমি বলতে পারছি না তোমাদেরকে। আর সোশ্যাল মিডিয়া এগুলো বলাও ঠিক না। তবু যেহেতু তোমরা আমার বন্ধু, আমার পরিবার, তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছো একদম নিজের। কেন বলো তো? আমার নিজের ফ্যামিলি বলতে তো কেউ নেই। তোমাদেরকে আমি আমার নিজের ভাবি বন্ধুরা। তো সেই জন্যে আমার না কোনো জায়গা নেই গো যাওয়ার। না আমার বাপের বাড়ি গিয়ে থাকতে পারবো, মা বাবা ভাড়া থাকে, তারা বয়স্ক মানুষ, তাদের কোনো রকমের সংসার চলে তাদের। আমার বাবা টুকটাক হাতের কাজ করে, ওই খেলনা আর কি, পুতুল বানায়, তোমাদেরকে দেখাবো আমি ভিডিওতে। তো দেখো বন্ধুরা মার কাছে চলে এসেছি। আমার এই গলার অবস্থা দেখে মা জিজ্ঞেস করছিল, কষ্ট পাচ্ছিল, তাই আমি বাপের বাড়ি এসে মাকে বললাম। তো মাও টেনশন করছে কী করবো বলো। আর ওদিকে আমার মেয়ে শুয়ে আছে, আর আমার বাবা দেখো খেলনার পুতুলগুলো বানিয়েছে, তো আমার মেয়েকে বলেছে চোখটা আর কি এঁকে দিতে। তো আমার মেয়ে চোখটা এঁকে দেবে, এটা আমাদের বলে চোখ টানে বলে। তো যাই হোক, চোখটা আঁকতে বলেছে, যেহেতু আমার মেয়ে আঁকে ভালো, আর আমার মেয়ে কিন্তু আঁকায় ফার্স্ট হতো সব সময়, আঁকায় খুব ভালো প্রায় মানে সবসময় ভালো একটা এতে ছিল। তো বাবা বানিয়েছে, বাবা আমার মেয়েকে বলছে, তো মেয়ে একদিন এসে চোখগুলো এঁকে দেবে। কিছুটা দেয়া হয়ে গেছে বন্ধুরা, সেগুলো তোমাদেরকে ভিডিও তো দেখানো হয়নি, তার কারণ আমি তো আসতে পারিনি, তো ভিডিওটাও করা হয়নি। মেয়েকে রেখে আমি চলে গেছিলাম বাড়িতে, আমার সেলাইয়ের অনেক কাজ ছিল তাই। আর কয়েকদিন ধরে সেলাইও করতে পারছি না ঠিকঠাক, মানে দিতে পারছি না মালটা ঠিকঠাক। যদি সেলাইয়ের মাল দিতে না পারি, তাহলে কি আমার কাজ দেবে মালিক বলো? আর আমার সংসার কিভাবে চলবে? আর আমার মেয়ের পড়াশোনা কিভাবে চালাবো? আমি লোন কিভাবে চালাবো বলো? তো এই নিয়ে বন্ধুরা অনেক রকম টেনশনে আছি। তো আজকে কয়েকদিন পরে তোমাদের ভিডিও দিলাম, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করো আমাকে গো। তো
তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। আর তোমরা একটু সাজেশান দিও যে আমার গলার এই অবস্থাটা হয়েছে কীভাবে কী করা যায়। মানে ডাক্তার দেখো আমার তো সেরকম সামর্থ্য নেই আমি বাইরে গিয়ে কোথাও ডাক্তার দেখাবো। তো এইখানে আমি যেটুকু পারি সেইটুকু ডাক্তার দেখাবো। জানি না এখানে কি হবে। যাবো ডাক্তার দেখাতে, দেখি ডাক্তার কি বলে। তারপরে তোমাদের কাছে বলবো। এই দেখো বাবা দেখাচ্ছে একটা একটা করে সব কিছু। আর আমার বাবা না হাতের কাজ খুব সুন্দর। এগুলো করে, এগুলো মেলায় বিক্রি করবে। এখান থেকে যা আসে টুকটাক। আর আমার মাও কিছু কাজ করে। তো রান্নার কাজ মানে আয়ার কাজ করে। তো এই দিয়ে তাদের সংসার চলে। সেখানে আমি আমার মেয়েকে নিয়ে কী করে থাকবো বলো? আর আমার মা-বাবা আমাকে কী করে চিকিৎসা করবে? পারবে না গো বন্ধুরা। তো এই জন্যে আমার গলার ভয়েসটা তোমরা শুনে বুঝতেই পারছো, আওয়াজ বেরোচ্ছে না। তবু আমি ভয়েসটা অনেক কষ্ট করে দিচ্ছি গো তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে না। আর ওই যে মেয়ে সব দেখাচ্ছে, দাদু এটা চোখ আঁকতে হবে, এটা আঁকতে হবে। তো বলছি হ্যাঁ, তো আসবে একদিন সময় করে, সামনের রবিবার হয়তো আসবে। এই রবিবার তো যতটা পেরেছে করেছে, যেহেতু মেয়ে আগে এসছে আমি পরে এসছি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক এইবার যেদিন চোখটা আনবে মেয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা। আর কীরকম হয়েছে আমাকে কিন্তু কমেন্টে বলো। আর ভালো করে তোমাদের সেদিনকে চোখ টানাগুলো সবটাই দেখাবো। তো এটা নিয়ে বন্ধুরা খুব টেনশানের আছি, কী বলো তো? আজকে যদি আমার একটা কিছু হয়ে যায়, আমার মেয়ের কেউ নেই গো, ওর পাশে কেউ নেই, ওকে দেখারও কেউ নেই। আর ওর পড়াশোনাটা আমি কী করে চালাবো? আমি এটা নিয়ে খুব সমস্যায় আছি। তো এটা নিয়ে আমার মা-বাবাও চিন্তা করছে, কিন্তু তাদের তো কিছু করার নেই না। তারা কি করবে? তারা বলছে আমরা বয়স হয়ে গেছে, আমাদের কোনো ক্ষমতা নেই, কি করব? সবটাই বুঝতে পারছি। কিন্তু তারপরেও আমার কষ্ট হয় গো। আমি মেয়ের সামনে বেশি কষ্টের কথাটা বলি না, তার কারণ হ্যাঁ, হয়তো ভিডিওতে বলছি তোমরা হয়তো ভাববে ভিডিওতে মেয়ে দেখবেন না। আমার মেয়ে ভিডিও দেখতে পারে না, আমিও দেখতে পারি না। তার কারণ নেট থাকে না গো ভিডিওতে। আর দুপুরবেলা সেই যে তোমাদের সাথে রান্নার কথা মানে রান্নার সময় কথা বলেছি, গ্যাস তো চলে এসছে। তো ইন্ডাকশান ওভেনটা মুছে তুলে দিয়েছি আর বাসন-কোসনগুলো মেজে একবারে মুছে গুছিয়ে রেখেছি। কেন বাইরে রাখলে নোংরা-টোংরা পড়বে, আবার আমাকে মাজতে হবে। আর এখন আমার শরীর অতটা ভালো না, আমি কাজ করব। তো এই জন্যে যতটুকু পারি করি। আর আমার বাবার দেখেছো বয়স হয়ে গেছে। আমার বাবার ৭০ বছর হয়ে গেছে। তো সে একটা কী করবে সেই বয়স্ক মানুষটা এখন? তারা নাতনিকে আর মেয়েকে কী করে দেখবে? আর আমি তাদের উপর ভরসা কী করে করব বলো? তাই না? তাদেরকে উল্টে আমার এখন দেখার কথা বন্ধুরা। কিন্তু আমি কী করে দেখব তাদেরকে? মানে আমার এই অবস্থা আমি দেখব, সেখানে তারা আমাকে কী করে দেখবে? তো যতই হোক মা দেখো কান্নাকাটি করছে, আমার গলাটা নিয়ে টেনশান করছে। তো জানি না বন্ধুরা, ঠাকুর করুক সন্তোষী মা পাশে থাক। আর তোমরা আমাকে একটু প্রার্থনা করো আমার জন্যে। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার গোপাল সোনাকেও ঠিক মতন এখন সকালে আমি উঠে স্নান করে খেতে দিতে পারি না। কেন বলো তো? আমাকে ডাক্তার বলেছে ঠান্ডা একদম লাগাতে না, গলায় কিছু পেঁচিয়ে রাখতে। আর প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আমার, শ্বাসকষ্টের মতন হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আর গলা খুব ব্যথা আর খুসখুসি কাশি হয়েছে। বন্ধুরা তোমরা বলো তো, যদি জানা থাকে খুসখুসি কাশিটা কীভাবে যাবে? আমাকে একজন বলেছে আদা খেতে, আদা খেয়েছি, কাশির সিরাপ খাচ্ছি, কিন্তু কিচ্ছুতে কিচ্ছু হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই বাবার এই পুতুল দিয়ে শেষ করছি। যদি ভালো লাগে ভালো লাগে যদি তোমাদের ভিডিওটা, তাহলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।